তোর শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের ছবি লাগবে, একটা বিয়ের সময় আর একটা এখনকার। কেন, কি করবে? কথায় বলে ঢিলের বদলে পাটকে। টাচ মি সঞ্জু। এটা তোমার আর আমার ছবি। কাল থেকে সারা পৃথিবী জানবে যে এটা তোমার আর আমার ছবি। সঞ্জু, সঞ্জু নই, রুষা বলছি। সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে, ওর বউ ঝিলকে বলে দেবেন। সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে, ওর বউ ঝিলকে বলে দেবেন। কি আমি যা করেছি তার জন্য ভগবান আমাকে শাস্তি দেবেন? তোমার বউ তোমাকে সবথেকে বেশি ভালোবাসে সঞ্জু। যদি ঝিল তোমার কাছ থেকে চলে যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করবে না? সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে, ওর বউ ঝিলকে বলে দেবেন। কোথায় ছিলি এতক্ষণ? এত রাত অবধি কোথায় ছিলি? চুপ করে আছিস কেন? বল, কোথায় ছিলি? এটা তোমার আর আমার ছবি।
কাল থেকে সারা পৃথিবী জানবে যে এটা তোমার আর আমার ছবি সঞ্জু। ঘেন্না করবে তোমার বউ তোমাকে। আর যখন জানতে পারবে এত রাতে তুমি আমার বাড়িতে এসেছো, তখন তো আরো ঘেন্না করবে তোমাকে সঞ্জু। সঞ্জু, তুই কোথায় ছিলিস? মা 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 কি জানতে চাইছে তোর কাছে? তুই এতক্ষণ কোথায় ছিলিস? কিছু বলছিস না কেন? বল, কোথায় ছিলিস? কোথায় ছিলিস? কি হইলো? সারা শব্দ নেই কেন? মাই কি জিগাইতেছে? উত্তর দে, উত্তর দে, উত্তর। কি রে, রাত 12টা বাজে, এত রাত অব্দি কোথায় ছিলি? হ্যাঁ, তুই তো এত রাত অব্দি বাইরে থাকিস না? ঝিল 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 এখনো খাইনি। তুই তো বাড়িতেই ছিলি, হঠাৎ করে কোথায় বেরোলি? হ্যাঁ, কি বলছিস? তুই অফিসে তুই গিয়েছিলিস? সঞ্জু, তুই কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছিস? আমরা অফিসে ফোন করেছিলাম, ফোন। হ্যাঁ, আরে ওখানে সিকিউরিটি বলল তুই সন্ধেবেলা অনেক আগে বেরিয়ে গেছিস। সঞ্জু, তুই মিথ্যে কথা কেন বলছিস বলতো? সঞ্জু, তুই তো কোনোদিন মিথ্যে কথা বলতিস না। তুই মিথ্যে কথা বলছিস কেন? কেন? কি হইলো? কইছিলিস এতক্ষণ? কইছিলিস কি রে, বল। ওর পার্সোনাল কাজ ছিল? তোর আবার কি পার্সোনাল কাজ? দিদি ভাই, আমার কিরকম সন্দেহ হচ্ছে জানো, সঞ্জু কিছু একটা গোপন করছে। আমারও তাই মনে হইতেছে। তুই তুই কি কি গোপন করছিস? হ্যাঁ, সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে। ওর বউ ঝিলকে বলে দেবে। আমি তোমার খাবার দিয়েছি। দেখ মেয়েটাকে, দেখ, রাত 12টা বাজে, তোর খাবার আগলে বসে আছে। কি রে, এটা কি শুধু বাড়ির বউদের কাজ যে স্বামীর জন্য না খেয়ে বসে থাকবে? স্বামী কোনোদিন স্ত্রীর কথা ভাববে না যে সে ওর জন্য না খেয়ে বসে আছে? সঞ্জু, তোর তোর কি হয়েছে বলতো? তুই কিছুটা গোপন করছিস। কাকিয়া, আগেও খেয়ে নিক, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ও কোথায় ছিল? আমি জানি, ও আমায় বলে গেছিল। ও তোকে বলে গিয়েছিল? কোথায় গেছিল? ও কোথায় গেছিল? আসলে আমি কিছু জিনিস কিনতে পাঠিয়েছিলাম, ও সেগুলো কিনতেই গেছিল। তাই বল, সেটা বলবি তো? চলো, খাবে চলো। ব্যাপারটা কি বলতো? ও তো বলতেই পারতো যে ও ঝিলের জন্য জিনিস আনতে গিয়েছিল। না না, মিছা কথা কয়। মানে তুমি কি বোকা হইয়া গেলা লীলা? হ্যাঁ, আরে একটু আগে সঞ্জু আয়া কইলো হ্যাঁ নাকি অফিস থেকে আসতেছে, আর অহন ঝিল কইলো হ্যাঁ কিছু জিনিসপত্র আনতে দিছিল। তার জিনিসপত্র তো হাতে কিছু নাই। ওরা দুইজনে মিললা না কিছু একটা গোপন করতেছে। কেন কাকিমা?
কেন মিথ্যে কথা বলবে ওরা? আমিও তো সেটাই বুঝতে পারছি না। মম, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘরে যাচ্ছি। রঞ্জু, তুই কি আজ তোর মমের ঘরে শুবি? আজ তোর ঘরে ঘুমো? না। কেন রঞ্জু? কাকিয়া, সব কিছু জেনেও কেন একই কথা বারবার আমায় জিজ্ঞেস করো বলো তো? কেন একই বিষয়ে বারবার কথা বলে আমায় যন্ত্রণা দাও? সরি রে, আমি তোকে সত্যি হার্ট করতে চাইনি, বিশ্বাস কর। আসলে আমি ভেবেছিলাম তোরা স্বামী স্ত্রী। প্লিজ, আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। কি জানি দিঘিটার কপালে কি আছে কে জানে। আরে ওগো কথা থাক, ঝিল আর সঞ্জুর কথা ভাবো। সঞ্জু কেন মিছা কথা কইল? তুমি এখানে মমের ঘরে কি করছো? এখানে মম ঘুমিয়ে আছে, ওখানে ড্যাড ব্যালকনিতে ল্যাপটপ নিয়ে বসে আছে। ড্যাড দেখতে পারলে কি হবে বুঝতে পারছো? আরে আসলে আমি তো মায়ের বিয়ের বেনারসিটা। এটা এটা তো মমের বিয়ের বেনারসি। তুমি শিওর? আরে হ্যাঁ, আমি শিওর। আমি তো মম অ্যান্ড ড্যাডের বিয়ের অ্যালবামটা দেখেছি নাকি। অ্যালবামটা কোথায়? আমি কি করে জানবো? ওটা ম জানে। কিন্তু নীল, অ্যালবামটা আমার খুব দরকার ছিল। আরে বাবা, ঝিল বৌদি তো। আরে আস্তে, মম জেগে যাবে। ঝিল বৌদির শাড়িটা কেন রাখবে? জানি না, কিন্তু যখন চেয়েছে নিশ্চয়ই এর পিছনে কোনো ব্যাপার আছে। একটা কথা বলবো? কি বলো? প্লিজ, খুব খারাপ লাগছে, শাড়িটা রেখে এসো গিয়ে। এইভাবে লুকিয়ে লুকিয়ে মমের ঘরে ঢুকে মমের বিরুদ্ধে। মম ঘুমিয়ে আছে, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো না তাহলে থাক। আচ্ছা, ঝিল বৌদি যখন চেয়েছে তুমি শাড়িটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা নীল, আমার একটা কাজ করে দেবে? কি কাজ? দেখো, আমার তো এখন বাড়ি থেকে বেরোনো বন্ধ। হ্যাঁ। তোমার মম সারাদিন আমাকে পাহারা দিয়ে রাখে, ফোন করেও বলতে পারবো না। তাই বলছি, আমি যে কথাগুলো বলবো ঝিল বৌদিকে গিয়ে বলে আসতে পারবে? কোন কথা? আমি যা যা শুনেছি সব বলছি। ঝিল থাকবে কতক্ষণ? ঝিল যাবে বিসর্জন। ওই মেয়ের ঠ্যাং ভেঙে আমি মুখার্জি বাড়ি থেকে দূর 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 করে তাড়িয়ে দেবো। তোমার এই আদরের ঝিল বৌদির ঠ্যাং দুটো ভেঙে আমি হাসপাতালে শুয়ে রাখবো যতদিন না দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া শেষ হচ্ছে। সে কি মম এইসব করেছে? এখন এইসব কথা বলো না, মা জেগে যাবে। চিন্তা করুন, মম ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, সহজে জাগবে না। দাঁড়াও, আমি এক্ষুনি সব বলছি। আরে এত রাতে কেটা ফোন করে রে? দেখি তো। হ্যালো, কেটা কইতেছেন? দিদা, আমি নীর বলছি। ও নাতিন জামাই, কও এত রাত্রে ফোন করছো? ফোনটা কি একটু ঝিল বৌদিকে দেওয়া যাবে? এইটা কি কথা কও? হ্যাঁ
কি শুনতে পায় নাকি কথা কইতে পারে? কেন, তারই কি দরকার? কি হয়েছে? দেখুন, খুব জরুরি দরকার আছে, প্লিজ। তার লগে কি কইরা কথা কইবা? তাছাড়া হ্যাঁ তো এখন বরের লগে খাইতেছে। কাকিমা, এত রাতে কে ফোন করেছে? নীল। কই দেখি। হ্যালো। মা, আমি নীল বলছি। মা, হ্যাঁ বলো বাবা। আচ্ছা, সব ঠিক আছে তো? মানে কোনো বিপদ আপদ হয়নি তো? বাড়িতে সবার শরীর ভালো তো? স্নেহা, স্নেহা কেমন আছে? না মানে এত রাতে ফোন করেছো তুমি? মা আসলে আমার ঝিলবুদির সাথে একটু দরকার ছিল। মা, আমি একটু পরে ফোন করছি, একটু পরে। মা জেগে যাবে। মা, আশ্চর্য তো, লাইনটা কেটে দিল। কিন্তু কি বলতে চাইছিল? কি কইতাছিল নীল? এত রাতে ঝিলের সাথে তার কি দরকার আছিল? রতিরে জানাইতে হইব তো। কি বলছো? তুমি আমার জন্য কিচ্ছু কিনতে যাওনি, তবু আমি মিথ্যা কথা কেন বললাম? আমার স্বামীর সম্মানের জন্য। আমি তো পুরো পরিবারের সামনে বলতে পারবো না যে আমার স্বামী এত রাতে রুষার বাড়িতে গেছিল। আমি কি করে জানলাম? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, জানি এটাই বড় কথা। খেয়ে নাও, অনেক রাত হয়েছে। রুষা ফোনে কথা বলল। কে ফোন ধরেছিল? আমি কি করে জানলাম? সঞ্জু এত রাতে আমার বাড়িতে এসে আমার সঙ্গে প্রেম করছে। ওর বউ ঝিলকে বলে দেবেন। কি স্বামী স্ত্রী ঝগড়া হইতেছে? হ্যাঁ, কর কর কর, ভালো কইরা ঝগড়া কর। তগো বনিব না হইব না রে। আরে তেলে তেলে আর জলে কি মিশ খায়? তেল ভাইসা থাকে আর জল ডুববে না। এত রাতে আপনি এখানে কি করছেন? কি করতেছি? এখন খবর দি। নীল 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 ফোন কইরা তোমারে চাইতেছিল। কি ব্যাপার? হ্যাঁ, এত রাতে তোমার ননদের বর ফোন কইরা তোমারে চায় কেন? দিদা, আপনি শালীনতা হারিয়ে ফেলেছেন। কি কইলা? আমি শালীনতা হারাইছি? হ্যাঁ, এত বড় সাহস তোমার? ছোট মুখে বড় কথা কও। আজই আমি যশোরে ফোন করুম, লঙ্কা কাণ্ড বাঁধাই দিব আমি। দেখো তোমার কি হয়। দিদা, আপনি যদি এরকম করেন তাহলে আজই আপনাকে বাড়ি পাঠিয়ে দেব। কি? তুমি আমারে বাড়ি পাঠাই দিবা? সেই ক্ষমতা তোমার নেই। হ্যাঁ, স্পর্ধা। ঠিক আছে, দেখি কেমন কইরা তুমি আমারে বাড়ি পাঠাও। হুঁ।
হ্যালো, কে বলছেন? ও সঞ্জু, হ্যাঁ বলো, কি ব্যাপার? আচ্ছা, তোমার ওয়াইফ তো আমার সঙ্গে দেখা করবেন বলেছিলেন, অপারেশনের ডেটটা ফিক্স করবেন, এলেন না তো, কি ব্যাপার? ও, তুমি তো আবার শুনতে পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি টেক্সট করছি। ওকে।